দর্শক, সরাসরি সংযুক্ত করেছি নীলক্ষেতের পেট্রোল পাম্প থেকে, এবং সেখানে কিন্তু জুম্মার পরপরই জোহর নামাজের পরপরই কিন্তু যেই পাম্পটি রয়েছে সেই পাম্পটি বন্ধ করে এখানে যারা দায়িত্বরত আছেন তারা কিন্তু এখান থেকে সরে গিয়েছেন, এবং তার পরবর্তী সময়ে ঠিক পাম্পের সামনেই যারা বাইকার আছেন এবং গাড়ি চালকরা আছেন তারা কিন্তু তেল নেয়ার জন্য জড়ো হয়েছেন, এবং জড়ো হয়ে তারা কিন্তু বারংবার তাদের ক্ষোভ যেই ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু প্রকাশ করছেন। তবে কিছুক্ষণ আগেই আমরা এই পেট্রোল পাম্পের একজন যিনি দায়িত্বরত আছেন বর্তমানে তার সাথে কথা বলেছি, এবং তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই পেট্রোল পাম্পে তেল নেই এবং তেল না থাকার কারণে তারা পেট্রোল পাম্পটি বন্ধ করে রেখেছে। তবে তেল নেই এই কথাটি আসলে বিশ্বাস করতে আসলে পারছেন না যারা বাইক চালক আছেন, এবং তারা কিন্তু এখানে জুম্মার নামাজের পরপরই জড়ো হয়েছেন, এবং তারা বারবার অভিযোগ তুলছিলেন যে আসলে তেল নেই না থাকার কোনো কারণ তারা দেখছেন না। এবং যেই দায়িত্বরত কর্মকর্তা ছিলেন পাম্পের ভিতরে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, এবং তিনি কিন্তু ঠিক উপর থেকেই আসলে বাহিরে না এসেই যারা বাহিরে দাঁড়িয়ে আছেন তাদেরকে জবাব দিয়েছেন, এবং তিনি বলছেন যে তিনি আসলে এখানে জাস্ট এখানে দায়িত্বে আছেন, তবে তিনি এখানে ম্যানেজার বা অন্য কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে নেই। তবে তিনি বলছিলেন যে আধা ঘন্টার মধ্যেই কিন্তু এই পাম্পের মালিক এবং ম্যানেজার এখানে এসে আসবেন, এবং তারা আসার পরবর্তী সময়েই আসলে জানা যাবে যে আসলে পেট্রোল পাম্পে কেন তেল নেই। এবং দর্শক, যেমনটি বলছিলাম যে এখানে যারা আছেন বাহিরে এখন পর্যন্ত পেট্রোল পাম্পের বাহিরে দাঁড়িয়ে আছেন তাদেরকে কিন্তু পেট্রোল পাম্পের বাহিরেই রাখা হয়েছে, এবং একটি রশির একটি ব্যারিকেড দিয়ে সেখানে আটকে দেওয়া হয়েছে, এবং তারা কিন্তু এখানে জুমার নামাজের পর এখানে আসার পর এখন পর্যন্ত তেমনভাবে দায়িত্বরত কাউকে দেখা যায়নি। তবে একজন ব্যক্তি ছিলেন, তবে তিনি বলছিলেন যে তিনি আসলে এখানে দায়িত্বরত অবস্থায় নেই, তবে মালিক এবং ম্যানেজার কিছুক্ষণের মধ্যে আসবেন। দর্শক, আমরা আসলে জানানোর চেষ্টা করব যে কেন পেট্রোল পাম্প বন্ধ করা হয়েছে, এবং এর ফলে সাধারণ মানুষের আসলে কি পরিমাণ ভোগান্তি হচ্ছে সেটি জানানোর চেষ্টা করব। ভাই, কয়টা পাম্প ঘুরছেন এখন পর্যন্ত? আমি এখন পর্যন্ত 5টা পাম্প ঘুরছি। আচ্ছা, কোথাও তেল পাচ্ছেন না? না, কি বলছেন? তেল পাচ্ছি, তেল পাইতে গিয়ে দেখতেছি যে হচ্ছে হিউজ লাইন, যেটাতে আপনার মাইকিং এ ঘোষণা করে দিচ্ছে যে তখন তেল শেষ হয়ে যেতে পারে, মানে আমাদের পর্যন্ত নাও আসতে পারে। তো সব জায়গা থেকে নিয়ে আসে, এখানে আসছে, এখানে এসে দেখতেছে একই অবস্থা। এখানে তো কোনোভাবে কেউই নাই কথা বলার মতো। এখানে কিছুক্ষণ আগে দায়িত্বরত ব্যক্তিদের সাথে কথা বলেছি, তারা আসলে পেট্রোল পাম্প বন্ধ করে চলে গেছেন, এবং বলছেন যে আধা ঘন্টা পর আসলে মালিকরা আসবে। হ্যাঁ, আমার যেটা মনে হয় এটা টোটাল একটা সিন্ডিকেট। ঠিক আছে, এখন বাংলাদেশের মানুষগুলা এরকম যে কিয়ামত যদি ঘটে যায়, কিয়ামতের 1 ঘন্টা আগ মুহূর্তে যদি নোটিশ পায় যে আজকে কিয়ামত হবে, তার আগেও তারা দাম বাড়ানোর জন্য সবকিছু স্টকে রেখে দিবে। এটাই বাঙালি, আমরা বাঙালিতে যেটাই ভালো না, আমার যেটা মনে হয়। আমি জুম্মার নামাজের আগের থেকে ঘুরতেছি, সেটা সত্যি কথা। এই তেলের জন্য আমি গাড়ি নামাজটা পড়তে পারি নাই, সব জায়গায় ঘুরতেছি, ওয়েট করতেছি, বলতেছে তেল শেষ। এরকম সিরিয়ালে দাঁড়ায় আছি, বলতে তেল শেষ। সামনের 50 জন পাচ্ছে, পিছনের 100 জন পাচ্ছে না, আবার আমরা আমাদের মতো করে ঘুরতেছি, সিরিয়াল কোথাও পাচ্ছে না। এই অবস্থা। দর্শক, যেমনটি বলছিলাম যে মানুষজন কিন্তু এখানে বেশ কয়েকটি পাম্প ঘুরে এসে এখানে জড়ো হয়েছেন, এবং তারা বলছিলেন যে তারা তেলের জন্য অপেক্ষা করছেন, এবং বিভিন্ন পাম্প ঘুরে কিন্তু তারা তেল পাননি, এবং যেই অকটেনের মাধ্যমে বাইক চলে সেই অকটেন কিন্তু তারা পাননি, এবং বিভিন্ন জায়গায় মাইকে ঘোষণা দিয়ে বলছিলেন যেমনটি জানিয়েছেন তিনি, যে মাইকে ঘোষণা দিয়ে জানাচ্ছিলেন যে পেট্রোল পাম্পের তেল যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, এবং তারই প্রেক্ষিতে তারা বিভিন্ন সময় তিনি যেমনটি বলছেন যে বিভিন্ন সময় আসলে একটি নির্দিষ্ট সিরিয়ালের পরপরই আসলে তেল শেষ হয়ে যাচ্ছে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন।